আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আপনাকে 7টি গুণ অর্জন করতে হবে। এর ভিতরে 1 নাম্বার গুণ হচ্ছে যারা তওবা করে। যেই বান্দাগুলো গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে যেই বান্দাগুলো বারবার তওবা করে মালিকের দরবারে ফিরে আসে, বান্দা গুনাহের কাজ করে আবার বান্দা তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে 25 নম্বর সূরাতুল ফুরকানের 77 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইল্লা মান তাবা, যেই বান্দা গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে যেই বান্দা তওবা করে, ওয়া আমানা, এবং তওবা করার পর যেই বান্দা ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং যেই বান্দা ঈমান নিয়ে আসার পরে সৎ কাজ করে, আমল সালেহ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, ফাউলাইকা, তখন ওই সব লোকেদেরকে ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা বদল করে দেন, আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন, সাইয়্যাতিহিম, তাদের অন্যায় কাজগুলো, তাদের খারাপ কাজগুলো, তাদের গর্হিত কাজগুলো, হাসানাত, ভালো কাজ দ্বারা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়া, একবার চিন্তা করে দেখেন, এই মহান রবের দরবারে কত দয়া, একবার চিন্তা করে দেখেন। আপনি বারবার গুনাহ করবেন, বারবার আপনার মালিক আপনাকে ক্ষমা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, যেই বান্দা তওবা করবে, তওবা করার পরে ঈমান নিয়ে আসবে, ঈমান নিয়ে আসার পরে যেই বান্দা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, নেক কাজ করবে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ওই বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ হলেন সবথেকে বড় ক্ষমাশীল, সবথেকে বড় মেহেরবান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি যেই গুনাহ করবেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার মালিকের দরবারে তওবা করেন, আপনি আপনার মালিকের দরবারে ক্ষমা চান, আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য, আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য 1 নাম্বার গুণ আপনাকে অর্জন করতে হবে। আপনাকে হতে হবে তওবাকারী। গুনাহ করবেন, তওবা করবেন, ক্ষমা করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য 2 নাম্বার যে গুণ আপনাকে অর্জন করতে হবে, যেই বান্দাগুলো পবিত্রতা অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি আমার ওই বান্দাকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে 5 নম্বর সূরা মাইদার 6 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি বান্দা তোমরা অপবিত্র থাকো তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো। এই ঘোষণা দিলেন কে? সকলকে বলতে হবে, ঘোষণা দিলেন কে? আল্লাহ। এখন এই পবিত্রতা শুধু পোশাকের পবিত্রতা অর্জন করলেই হবে না, আপনার ঈমানকে পবিত্র করতে হবে, আপনার মনকে পবিত্র করতে হবে, আপনার দিলকে পবিত্র করতে হবে, আপনার হৃদয়কে পবিত্র করতে হবে, আপনার মুখকে পবিত্র করতে হবে, আপনার চিন্তা ভাবনাকে পবিত্র করতে হবে, আপনার হাঁটা চলা, ওঠা বসা সকল কিছুকে পবিত্র করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্রতা শুধু পোশাকের পবিত্রতা নয়, ঈমানের পবিত্রতা। কি কাজ করছি, এই কাজের পবিত্রতা, নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। তাহলে নিজেকে সবসময় পবিত্রতা অবস্থায় রাখবে যারা, সকল ক্ষেত্রে নিজের ভিতরে যে আবর্জনাগুলো আছে এগুলাকে বর্জন করে পবিত্রতা অর্জন করবে যারা, আল্লাহ বলতেছে, আমি আমার ওই বান্দাকে বেশি ভালোবাসি এবং আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমার ঘোষণা করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার
যে গুণ আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, মহান মালিকের ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য 3 নাম্বার আপনাকে সব সময় ভয় করতে হবে একজনকে, সকলে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমার ক্ষমা পেতে চাও, তোমরা তোমার রবের পছন্দনীয় বান্দা হতে চাও, তাহলে তোমাদেরকে সর্বাবস্থায় সর্বক্ষেত্রে ভয় করতে হবে একজন, সকলে বলতে হবে তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে 3 নাম্বার সূরাতুল আল ইমরানের 102 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমরা তোমাদের রবকে ভয় করো প্রতিটা কাজের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে। যখন তোমরা হাঁটবে তোমাদের রবকে ভয় করে চলবে, যখন তোমরা কথা বলবে তোমাদের রবকে ভয় করে চলবে, যখন তোমরা কোনো কাজ করবে তোমাদের রবকে তোমরা ভয় করে চলবে। এবং তোমাদের রবকে তেমন ভাবে ভয় করতে হবে, তোমাদের রবকে সেইভাবে ভয় করতে হবে। তার মনে রাখতে হবে সব সময় আমরা যে কাজগুলো করি, কেউ যেটা দেখে না দেখে কে? সকলে বলতে হবে দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বোঝেন কে? এই জন্য সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে মনে রাখতে হবে, কেউ যেটা দেখে না দেখছেন আল্লাহ, কেউ যেটা শোনে না শুনছেন আল্লাহ, কেউ যেটা বুঝছে না বুঝছেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, রবের ভালোবাসা পাওয়ার জন্য, রবের পছন্দনীয় বান্দা হওয়ার জন্য, ওই রবের ক্ষমা পাওয়ার জন্য 3 নাম্বারে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে সব সময় ভয় করবে একজনকে, সকলে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাওয়ার জন্য 4 নাম্বার আপনাকে যে গুণ অর্জন করতে হবে, আপনাকে ইহসান করতে হবে, অথবা আপনাকে সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, একটি সুন্দর চরিত্র আপনাকে গঠন করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে 2 নাম্বার সূরা বাকারা 195 নাম্বারে জানিয়ে দিলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা সুকর্ম করো, তোমরা সৎ কাজ করো, তোমরা ভালো কাজ করো, তোমরা নেক কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সৎ কাজ করে, যারা মানুষকে ভালোবাসে, যারা নেক আমল করে, যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার, আল্লাহ তাআলা ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আপনাকে একটি সুন্দর চরিত্র গঠন করতে হবে। এই ইহসান তৈরি করবেন কিভাবে? যে বান্দাগুলো বেশি বেশি ত্যাগ স্বীকার করে, যে বান্দাগুলো বেশি বেশি দান সাদকা করে, যে বান্দাগুলোকে মানুষকে সাহায্য করে, এই বান্দা দিলের ভিতরে, এই বান্দা হৃদয়ের ভিতরে সব থেকে বেশি ইহসান সৃষ্টি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা কিভাবে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন রাষ্ট্র পরিচালনা করছেন, সুলাইমান আলাইহিস সালাম যখন দেশ শাসন করছেন, তখন একটি কবুতর সুলাইমান আলাইহিস সালামের দরবারে যে বিচার দিলেন, পয়গম্বর, আমি যখনই ডিম পাড়ি, ডিম পাড়ার সঙ্গে সঙ্গে একটি লোক, আমি ডিম থেকে যখন বাচ্চা ফুটে যায়, আমার এই বাচ্চাগুলো ওই লোকটা নিয়ে যে বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার বিচারটা শুনে ওই লোকটিকে ডাকলেন। ডাকার পরে লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই কবুতরের বাচ্চাগুলো খেয়ে ফেলো কিনা? লোকটি স্বীকার করলো, বলল, আমি তার বাচ্চাগুলোকে খেয়ে ফেলি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটিকে বললেন, তুমি আমার সঙ্গে ওয়াদা করো আর কোনোদিন বাচ্চা তুমি খাবে না। লোকটি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে
ওয়াদা করলেন যে পয়গম্বর আর কোনোদিন এই কবুতরের বাচ্চা আমি খাবো না, এটা আপনার কাছে আমি ওয়াদা করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। যখন কয়েকদিন হয়ে গেল, কবুতর আবার ডিম পারলো, ডিম থেকে বাচ্চা ফুটলো। ওই লোকের স্ত্রী বলতেছে, গাছ আমাদের, জমি আমাদের, এই গাছ আমাদের, বাহির থেকে একটা কবুতর এসে এই গাছে বাসা করেছে, এই বাসা থেকে আমরা বাচ্চা পেড়ে খাবো, তো সমস্যা কোথায়? খুব মনোযোগ সহকারে শুনুন, যেহেতু মানুষ খুব সুন্দরভাবে কথাগুলো আপনাকে শুনতে হবে, বুঝতে হবে। ওই লোকটার স্ত্রী বলতেছেন, গাছ আমাদের, কবুতর বাচ্চা পেড়েছে, কোথা থেকে এসে বাচ্চাগুলো আমরা খাবো, তো সমস্যা কোথায়? স্ত্রী বলতেছে, যাও যাও যাও, তুমি গাছ থেকে বাচ্চাগুলো পেড়ে নিয়ে আসো। লোকটি বলতেছে, না না না, এই বাচ্চাগুলো পেড়ে নিয়ে আসা যাবে না, পয়গম্বরের সঙ্গে আমি ওয়াদা করে আসছি, এই বাচ্চাগুলো আমি গাছ থেকে পেড়ে খেতে পারবো না। লোকটি স্ত্রীর কথা শোনা মাত্র মনটাকে ধরে রাখতে পারলেন না, মনের ভিতরে একটি জেদ সৃষ্টি হলো, একটু লোভী লোভী ভাব চলে আসলো। গাছে উঠলেন, গাছ থেকে বাচ্চাগুলো পেড়ে নিয়ে নিচে চলে আসলেন, রান্না করে খেয়ে ফেললেন। কবুতর পয়গম্বরের দরবারে আবার ছুটে গেলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে যাওয়ার পরে কবুতর বলতেছেন, পয়গম্বর আমি যখনই ডিম পারি, ডিম থেকে যখনই বাচ্চা আসে, এই লোকটা আমার বাচ্চাগুলো বারবার খেয়ে ফেলে, আপনি একটি বিচার করে দেন, একটি সুষ্ঠু বিচার আপনি করে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দুইটা জিনকে ডাকলেন। সকলে বলতে হবে কাকে ডাকলেন? দুইটা জিনকে ডাকলেন। একটি জিন থাকে পূর্ব দিকে, আর একটি জিন থাকে পশ্চিম দিকে। এই দুইটা জিনকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাকলেন। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিল, যে নবীর সঙ্গে সকল প্রাণী পশু কথা বলতো। জোরে বলি সুবহানাল্লাহ। দুইটা জিনকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাকলেন। ডাকার পরে জিন দুইটাকে বলতেছে, তোমরা দুইটা জিন এই কবুতরের বাসাকে তোমরা রক্ষা করবে। যখন এই কবুতর ডিম পারবে, ডিম থেকে যখন বাচ্চা হবে, এই বাচ্চাকে তোমরা রক্ষা করবে। এই কবুতরের বাসা আজ থেকে তোমরা পাহাড়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা মতো ওই জিন দুইটা কবুতরের বাসা পাহারা দেওয়া শুরু করে দিল। কয়েকদিন হয়ে গেল, কবুতর আবার ডিম পারলো, ডিম থেকে বাচ্চা বের হলো। স্ত্রী স্বামীকে আবার বলতেছে, তুমি যাও, গাছ আমাদের, বাচ্চা খাবো, তো সমস্যা কোথায়? কবুতর হয়তো আবার বাচ্চা দিয়েছে। স্বামী বলতেছে, না না না, ওখান থেকে বাচ্চা পাওয়া যাবে না, পয়গম্বরের সঙ্গে আমি ওয়াদা করে আসছি, আমি গাছ থেকে আর কোনোদিন বাচ্চা পারবো না, কবুতরের বাচ্চা আমি আর কোনোদিন খাবো না। পয়গম্বরের সঙ্গে আমি ওয়াদা করে আসছি, সেহেতু গাছ থেকে বাচ্চা আর পারা যাবে না। যখনই স্বামী স্ত্রী এই আলাপ আলোচনা করছে বাচ্চা পাড়ার জন্য, তখন একটি লোক এসে তাদের দরজায় নক করেছে। ওই লোকটি দরজা খুললেন, দেখতে পেলেন একজন মিসকিন, একজন ক্ষুধার্ত মানুষ তার কাছে খাবার চাইছে। লোকটি বলতেছে, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দেওয়া যাবে কিনা? লোকটি হলো একটি মিসকিন, একটি গরিব মানুষ, অভাবী মানুষ। লোকটির দরবারে খাবার চাইলে লোকটির সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছে ছুটে চলে আসছেন, স্ত্রী আজ তুমি কি রান্না করেছো? ঘরে কোনো খাবার আছে কিনা? ঘরে কি কোনো খাবার আছে? স্ত্রী বলতেছে, তেমন ভাবে তো ঘরে কোনো রান্না করা হয় নাই, ঘরে কোনো খাবার নাই, তবে দুইটা রুটি আছে। সকলে বলতে হবে কি আছে? তবে দুইটা রুটি আছে। লোকটি তখন বলতেছে, একটা রুটি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়ে দেওয়া হোক, এবং একটি রুটি আমি আর তুমি অর্ধেক করে খাবো। জোরে বলি সুবহানাল্লাহ। লোকটির সঙ্গে সঙ্গে ক্ষুধার্ত ব্যক্তিকে একটা রুটি দিয়ে দিলেন। ক্ষুধার্ত ব্যক্তি রুটিটা পেয়ে খুশি হয়ে তিনি চলে গেলেন। স্ত্রী এবার বলতেছে, তুমি যাও যাও যাও, গাছ থেকে কবুতরের বাচ্চা নিয়ে আসো, যেহেতু একটি রুটি আমরা দিয়ে দিয়েছি, এই বাচ্চাগুলো পাড়ার পরে, এই বাচ্চাগুলো রান্না করার পরে এই রুটি দিয়ে আমরা এইগুলো খাবো। স্বামী তখন মনে মনে চিন্তা করলো, স্ত্রী বারবার যেহেতু কথা বলতেছে, স্বামী মনের ভিতরে একটি জেদ সৃষ্টি হলো, নিজেকে ধরে রাখতে পারলেন না, উঠে পড়লেন গাছের উপরে। গাছ থেকে বাচ্চাগুলো পেড়ে নিয়ে চলে আসলো। জিনেরা ওই লোকটি কি কোনো ক্ষতি করলো না? জোরে বলি সুবহানাল্লাহ। কবুতর এবার রেগে মেগে শেষ। পয়গম্বরের কাছে বারবার বিচার দিয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জিন ঠিক করে দিয়েছে, জিন তার বাচ্চাগুলোকে পাহারা দিবে। কিন্তু যখন লোকরা গাছ থেকে কবুতরের বাচ্চাগুলো পেড়ে নিয়ে চলে আসলো, জিনেরা লোকটিকে কিছুই বললো না। কবুতর অনেক রাগারেগে গিয়েছে। পয়গম্বর কেমন রক্ষক ঠিক করে দিল, পয়গম্বর কেমন বিচারক ঠিক করে দিয়েছে, পয়গম্বর কেমন বিচার করে দিয়েছে, এর বিচার তো আমরা পাই নাই।
কবুতর এবং পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেলেন। পয়গম্বর, আপনি কেমন গোত্র ঠিক করে দিলেন? আমার বাচ্চাকে তো রক্ষা করতে পারলো না। আপনি কেমন জিন ঠিক করে দিলেন? এই জিন তো সঠিকভাবে তারা দায়িত্ব পালন করলো না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিন দুইটাকে ডাকলেন। জিন দুইটা ছুটে চলে আসলেন। জিন দুইটা থরথর করে কাঁপতেছে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছে? কেন তোমরা এমন ভাবে কাঁপতেছো? জিনগুলো বলতেছে, পয়গম্বর, যখন আমরা কবুতরের বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছিলাম, যখন ওই লোকটি গাছে উঠেছিল, তখন ওই লোকের সঙ্গে দুইটা ফেরেশতা ওই লোকের সঙ্গে আসছিল। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা সাহায্য করার কারণে ওই লোকটা গাছ থেকে বাচ্চাগুলো পাড়তে সহযোগিতা পেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হতবাক হয়ে গেলেন, এ কেমন বিচার? কবুতরের বাচ্চা রক্ষা করার জন্য আমি জিনদেরকে ওখানে দিলাম, কিন্তু দুইজনে ফেরেশতা সেই ব্যক্তিকে রক্ষা করে ওই ব্যক্তিকে সাহায্য করে বাচ্চা পেড়ে নিয়ে চলে গেল। এ কেমন বিচার হলো? তিনি কিছু বুঝতেই পারলেন না। মালিকের দরবারে প্রশ্ন করলেন, মালিক, এ কেমন বিচার হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মুসাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিলেন, হে সুলাইমান, যখন ওই লোকটা গাছে বাচ্চাগুলো পাড়ার জন্য আসছিল, তখন আসার সময় ওই লোকের সঙ্গে একজন ক্ষুধার্ত ব্যক্তির দেখা হয়েছিল। যে লোকটা ছিল বড় ক্ষুধার অভাবগ্রস্ত মানুষ, একেবারে গরিব মানুষের লোকটিকে সে খাদ্য দান করার কারণে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেওয়ার কারণে, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ফেরেশতা দ্বারা ওই বান্দাকে সাহায্য করে, আমার ফেরেশতা দ্বারা ওই কবুতরের বাচ্চাগুলো পাওয়ার সহযোগিতা করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমার যে বান্দা দান করবে, আমার যে বান্দা সাদকা করবে, আমার যে বান্দা মানুষকে সাহায্য করবে, আমার যে বান্দা মানুষের পাশে দাঁড়াবে, অভাবগ্রস্ত মানুষকে যে বান্দা সাহায্য করবে, বস্ত্রহীন মানুষকে যে বান্দা পোশাক কিনে দিবে, ক্ষুধার্ত মানুষকে যে বান্দা খাবার দিবে, গরিব মানুষকে যে বান্দা সাহায্য করবে, আমি আল্লাহ আমার ওই বান্দার জীবনের সকল ধরনের বালা মুসিবত দূর করে দিব। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য আপনাকে ইহসান করতে হবে, সৎ চরিত্র উপার্জন করতে হবে। এই সৎ চরিত্র উপার্জন করার জন্য সব থেকে বড় মাধ্যম হলো আপনাকে দান করতে হবে, আপনাকে ত্যাগ করতে হবে। হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না, যায় নাকি? আপনার হাত পা চোখ কান নাক মুখ আছে, আপনি মানুষ নন। যদি আপনার ভিতরে মনুষ্যত্ব না থাকে, মানুষ তো তারা মানুষকে সাহায্য করে, মানুষ তো তারা মানুষের কষ্ট ভাগ করে নেয়, মানুষ তো তারা মানুষের দুঃখকে ভাগ নেয়, মানুষ তো যারা ছোটদেরকে স্নেহ করে, মানুষ তো যারা বড়দেরকে শ্রদ্ধা করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ সে নয়। আপনি মানুষ হয়ে একজন মানুষের নামে আপনি কিভাবে মিথ্যা বলতে পারেন? আপনি মানুষ হয়ে একজন মানুষকে আপনি কষ্ট কিভাবে দিতে পারেন? আপনি মানুষ হয়ে অন্য একজন মানুষকে হত্যা আপনি কিভাবে করতে পারেন? আপনি মানুষ হয়ে অন্য মানুষের নামে মিথ্যা হামলা কিভাবে দিতে পারেন? আসলে চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না। ভিতরে মনুষ্যত্ব জাগাতে হবে, মানুষের মতো মানুষ হইতে হবে, সাহাবীদের মতো আমাদের হতে হবে, সাহাবীদের চরিত্রকে আমাদের গ্রহণ করতে হবে। সকলে বলি ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে ইহসান করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন 5 নাম্বার, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য 5 নাম্বার আপনাকে তাওয়াক্কুল করতে হবে। প্রতিটা কাজের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ভরসা করবেন একজনের উপর। তিনি কে? সকলে বলতে হবে তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে 5 নাম্বার সূরা সূরাতুল মাইদার 23 নম্বরে জানিয়ে দিলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, তোমরা প্রতিটা ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা পরহেজগার বান্দা হয়ে থাকো, তাহলে তোমরা তোমাদের রবের উপরে ভরসা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে ভরসা করতে পাখির মতো। দেখবেন পাখি সকালবেলা তার বাসা থেকে বের হয়ে আসে খালি পেটে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক দেশ থেকে আরেক দেশ, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক শহর থেকে আরেক শহর চলে যায় খাদ্য খোঁজার জন্য, নিজের জীবিকা নির্বাহ করার জন্য, নিজের সন্তানকে মানুষ করার জন্য, নিজের জীবনকে বাঁচানোর জন্য।
এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, এমন ভাবে আপনাকে আপনার মালিকের উপরে তাওয়াক্কুল করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসেন 6 নাম্বার, আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের ভিতরে যারা বিচারক আছেন, যারা বিচার করবেন, সকলকে সমানভাবে, সকলের ক্ষেত্রে ইনসাফপূর্ণ বিচার আপনাকে করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। হে মানব সমাজ, হে মানব জাতি, হে দুনিয়ার মানুষেরা, যখন তোমরা বিচার করবে তখন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য বলি সুবহানাল্লাহ। এবং সর্বশেষ আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন কে? সকলে বলতে হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 3 নম্বর সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা ধৈর্যের অটল থাকো এবং তোমরা তোমাদের জীবনে ধৈর্য ধারণ করো। যদি তোমরা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য গুণ অর্জন করতে হবে কতটি? সকলে বলতে হবে কতটি? আল্লাহ আমাদের সকলকে এই 7টি গুণ অর্জন করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।